গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার তাতান তিশা ব্লগ। দেখতে পাচ্ছ বাজার থেকে বাবা এনেছে কাতলা মাছ। দেখে মাকে বললাম তোমাকে আজকে রান্নাটা করতে হবে না, চলো আমিই করে দিই। দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু খুবই টাটকা। এবার মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে আর তেল গরম হতে দিয়েছিলাম, তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর একটু দেখে শুনে উল্টে পাল্টে দিচ্ছি যাতে না মাছটা ভেঙে যায় আর ভালো করে জিনিসগুলো ভাজা হয়ে যায়, যাতে না মাছগুলো ধরেও যায় সেটারও একবার খেয়াল রাখতে হবে। কিন্তু দেখতে পাচ্ছ আস্তে আস্তে উল্টাচ্ছি, নালে মাছ ভেঙে যাবে। তারপর দেখতে পাচ্ছ বড়িও দেখতে পাচ্ছ ভেজে নিয়েছি আর কেটে রেখেছি হচ্ছে ঝিঙে আর আলু। আজকে একটা সুস্বাদু ঝোল বানাবো বলে, সকলকে খাওয়াবো বলে। আর দেখতে পাচ্ছ উল্টে পাল্টে নিচ্ছি। এক সাইড কিন্তু ভাজাই হয়ে গেছে, আরও এক সাইড ভাজতে উল্টে দিলাম। সাথে সাথে ওই পারেও রেডি করে রেখেছি যাতে না অসুবিধা হয়, তেলটা যেহেতু গরম থাকবে ওই জন্য। এবার দেখতে পাচ্ছ মাছটা ভাজাই হয়ে গেছে, প্রায় পুরো কমপ্লিট। এবারে দিয়ে দিয়েছি ফোড়ন, দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি জিনিসটা যাতে ভাজা হয়ে যায়। তারপরেই দেখতে পাচ্ছ ঝিঙে আলুটাও দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছ ঝিঙে আলুটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি এবং ভালো করে জিরে আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। যত কষা হবে তত যেহেতু ভালো হবে, ওই জন্য ভালো করে দেখতে পাচ্ছ উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আলুটা ভালো করে ভাজা হয়ে যায় এবং ঝিঙেটা যাতে না ভেঙে যায়। মা ও দিদার কাছ দিয়ে দেখে এসেছি ছোটো থেকে, যত সবজি নাড়া হবে এবং কষা হবে তত সুস্বাদু হয় এবং তরকারির টেস্টটা বাড়ে। দেখতে পাচ্ছ উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো দেখতে পাচ্ছ প্রায় কষে এসছে, কষতে প্রায় দেখতে পাচ্ছ কষে এসছে। এবার আস্তে আস্তে মশলা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং সাথে দিয়ে দিলাম টমেটো। নুনটা দিলাম আগে, কারণ কি যাতে টমেটোটা গলে যায়, এবং নুনটা দিয়ে দিলাম কারণ গলে যায় যাতে টমেটোটা। কিছুক্ষণ নুনটা দিয়ে ভালো করে নাড়তে হবে, তারপর একে একে তারপরেই টমেটো দিতে হবে। ভালো করে দেখতে পাচ্ছ কষিয়ে নিচ্ছি উল্টে পাল্টে, ভালো করে যাতে জিনিসটা কষে আসে। তারপর আস্তে আস্তে মশলাগুলো আমরা দিতে থাকবো। দেখতে পাচ্ছ ভালোই কষে এসছে দেখলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে এটাকে নাড়তে থাকবো। সাথে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো, দিয়ে তরকারিটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব, উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব এবং ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে না ওপরের সবজিগুলো কাঁচা না থেকে যায় এবং ওপরের সবজি ভালোই করে কষে যায়। যতক্ষণ তরকারিটা কষা হচ্ছে ততক্ষণ আমাদের একটু বলে দিই, এটা কিন্তু আমাদের প্রথম ভিডিও। যদি ভালো লাগে তোমরা কিন্তু প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে, যাতে আমরা আরও আগ্রহীশীল হয়ে তোমাদের নতুন ভিডিও করতে পারি। এবং কমেন্ট করে জানাবে আমি ঠিকভাবে করতে পেরেছি কি না, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ ছোটো বোন ভেবে আমাকে কমেন্ট করে দেবে, যাতে আমি ভুলটাকে শুধরে নিতে পারি। এবার আস্তে আস্তে দেখতে পাচ্ছ কড়াইয়ে দিয়ে দিয়েছি জল এবং কিছুক্ষণ নাড়তে। দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই বেশ গুছিয়ে আসা হয়েছে। এবং এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে বড়ি দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে হবে, নেড়ে চেড়ে জিনিসটাকে আবার কষিয়ে নিতে হবে। এরপর আস্তে আস্তে দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দিয়ে দেওয়ার পরে জল দিয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমাদের সুস্বাদু মাছের ঝোল। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। নমস্কার।